বইরার বাচ্চা, তোর জন্য শান্তি মতো এই বাড়িতে আমি টিকতে পারতাছি না। আজকেই তোর এই পৃথিবী থেকে সরাই দিব, আজকেই তোর শেষ দিন। কবিতা, শোনো না, আমার অনেক ক্ষুধা লেগেছে, চলো খাবার দিবে। হ্যাঁ হ্যাঁ, চলো দিচ্ছি। দিয়েছি দুধের সাথে বিষ মিশিয়ে। এখন এই দুধটা আমার শ্বশুরকে খাওয়াবো, আর চিরকালের মতো এই পৃথিবী থেকে বিদায় নিবে। ওনার জ্বালা যন্ত্রণা আমি তো আর সহ্য করবো না, আর কেউ বুঝতেও পারবে না যে আমি ওনাকে দুধের সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলেছি। বাবা, বাবা, বাবা। বৌমা ডাকছিলা? হ্যাঁ বাবা, এই নিন এই দুধটা খান। না বৌমা, আমি দুধ খাইতে পারবো না, আমার পেটে অসুখ আছে। বাবা, ডক্টর আপনাকে কি বলেছে আপনার মনে নেই? বলেছে প্রতিদিন আপনাকে 1 গ্লাস করে দুধ খেতে। আপনি যদি দুধ না খান তাহলে সুস্থ কিভাবে হবেন? তাহলে তো আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। ডাক্তার বলেছে না বেশি বেশি দুধ খাওয়ার জন্য। নিন খান। আপনি যদি এখন দুধ না খান আমি কিন্তু আপনার ছেলের কাছে বলে দিব। না মা, আমার ছেলের বইলো না, আমি খাবো। ঠিক আছে, দুধ খেয়ে সুন্দর একটা ঘুম দিবেন। ঠিক আছে, আমি কাজটা সেরে আসি। আচ্ছা বৌমা যাও। বৌমা তো আগে আমার দেখতে পারতো না, বৌমারে আল্লাহ বুদ্ধি দিছে, নিজে দুধ না খায় আমারে খাইতে দিচ্ছে। কোনো খায় ফেলাই। কি ব্যাপার, আপনি আজকে দুধ খাইতেছেন? আপনার কপালে তো ঠিক মতো ভাতই জুটে না, আপনি খাইবেন দুধ? এই দুধ তো আপনার পেটে যাইব না, এই দুধ তো এখন যাইব আমার পেটে। শান্তি, পেটটা পুরো ভরে গেল। কি ব্যাপার, আমার গলা এরকম জ্বালা পোড়া করছে কেন? মামা তোর কি হয়েছে? তোর কি হয়েছে? রাসেল, বৌমা, তোরা কোথায়? তাড়াতাড়ি হই। আমার বোনের কি আছে? আকিব, আকিব তোর কি আছে? আকিব, আকিব, আরে আপনি আমার বোনকে কি করেছেন? আমার বোনের কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন করছো? কি করেছেন আপনি? বাবা, তোমার বোনের আমি কিছু করি নাই। তুমি যে আমার 1 গ্লাস দুধ দিছিল না খাবার, সেইটা তোমার বোন আমার হাত থেকে কাইরে খাইলো। খাওয়ার পর থেকে এরকম দশা, আমি কিছু করি নাই। কি বললেন? আপনি ওই দুধটা আমার বোনকে দিয়েছেন? আরে ওই দুধটা তো আপনাকে খেতে দিয়েছিলাম, আমার বোনকে কেন দিতে গিয়েছেন? আরে কি হয়েছে সেটা বলবে তো। আমার বোন বিষ খেয়েছে। কি বিষ খেয়েছে? আরে বিষ খেয়েছে তোমাকে কে বললো? আর বলো না, আমি বাবাকে মারার জন্য দুধে বিষ দিয়েছিলাম, সেই দুধ আমার বোন খেয়েছে। কি বললে তুমি? তুমি আমার বাবাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে? কেন, কোন অপরাধে তুমি আমার বাবাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে বলো? আসলে হয়েছে কি, তোমার বাবা সবসময় অসুস্থ থাকে, তার সেবা যত্ন আমার করতে হয়। আমি আর এসব নিতে পারছিলাম না। ওনার সেবা যত্ন করতে করতে আমি একদম কাহিল হয়ে গিয়েছি। আমি চেয়েছিলাম ওনাকে মেরে ফেলে এই বাড়িতে আমি রাজত্ব করব, সমস্ত সম্পত্তি আমি আমার নামে লিখে নিব, কিন্তু ওনাকে মারতে গিয়ে তো আমি আমার বোনকে মেরে ফেলেছি। জানোয়ার কোথাকার! কি বললি তুই? আমার বাবা অসুস্থ, তার সেবা যত্ন করতে হয়, সে কাজের ফরমায়েশ দেয়, এই বলে তুই আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলি? ছি, আমার ভাবতেই অবাক লাগছে। আমি এতদিন একটা কাল নাগিনীর সাথে সংসার করেছি, যে কিনা আমার বাবাকে মারতে চেয়েছিল। এই, তোর জন্য আমি কি না করেছি, কি স্বভাবে রেখেছিলাম। আমি তোকে কি বলেছিলাম? আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোর উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখে তোকে বলেছিলাম আমার অসুস্থ বাবাকে যেন তুই সেবা যত্ন করিস এবং ভালো করে তুলিস। এই, কেন করেছিস এমনটা? আমার বাবা তো তোকে কখনো নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবেনি, তাহলে তুই কেন আমার বাবাকে নিজের বাবা হিসেবে ভাবতে পারিসনি বল? তোর বাবা মাকে আমি আমার বাবা মার স্থানে বসিয়েছি, তাদেরকে সেইভাবে সম্মান করেছি, তাদের কখনো বুঝা মনে করেছি? আর তুই আমার বাবাকে বুঝা মনে করেছিস। তোকে যে আমি কি করব, বাংলায় একটা প্রবাদ আছে না, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। তোর বেলায় সেম কাহিনীটাই হয়েছে। তুই আমার বাবাকে দুধ খাইয়ে মারতে চেয়েছিলি না? দেখ, নিজের হাতে তোর বোনকে তুই খুন করেছিস। তোর মতো খুনির সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। ভাইজান, আমি আপনার বোনকে আর কিছু বলতে চাচ্ছি না, আপনি কি করবেন করেন এখন। হ্যাঁ, যা করার আমাকেই করতে হবে। এই বেঈমান, তুই এই কাজটা কিভাবে করতে পারলি? নিজের শ্বশুরকে বিষ খাইয়ে মারতে চাস? এই, উনি তোর শ্বশুর, তোর বাবা না?
ছি 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 ছি, এখন তো আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তুই আমার বোন, তুই আমার বোন হয়ে তুই আমার আরেকটা বোনকে খুন করেছিস, বিষ খাইয়ে নিজের হাতে মেরে ফেলেছিস। আর তার জন্য আমি তোকে ছেড়ে দিব না। তুই আমার বোন হয়েছিস, তাতে কি হয়েছে? আমি তোকে এক্ষুনি পুলিশে দিব। ভাইয়া এই লাশ ধরেন।